তো গাইস, তোমরা এখন যেমন দেখতেই পাচ্ছ, আমরা এখন একটু বাইরে যাচ্ছি। অ্যাকচুয়ালি সেদিন যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো আজকে ডেট দিয়েছিল আমাদেরকে আবার যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এখন আমরা যেখানে যাব সেটা আগের দিন যেই ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি নয়। আমরা একটা টেস্টের জন্য যাচ্ছি, আর এটা আমাদের যেতে হবে কলকাতাতে, মানে আমরা সল্ট লেকে যাব। তো সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। তো বর্ষা রেডি হচ্ছে, ছোটোজন অলরেডি উঠে পড়েছে, হরলিক্স খাচ্ছে এবং ক্যামেরার দিকেও একবার দেখে নিল যে ব্যাপারটা কী হচ্ছে। তাই তো, সবাইকে হাই বলো মা, হাই বলো, এই যেরকম করো হাই। মুডটা একটু ঠিক নেই, সদ্য ঘুম থেকে জোর করে ওঠানো হলো তো। 9:30 আগে উঠিয়ে দেওয়া হয়েছে। বেচারা আজকে স্কুল ছুটি ছিল, কিন্তু তথাপিও আমরা অনেক সকাল সকাল ওকে উঠিয়ে দিলাম। তো বর্ষাও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি অলরেডি। এই যে এটা পরে নিলাম, গরমের মধ্যে এটাই সব থেকে বেস্ট। গরমের মধ্যে সাদা সব থেকে বেস্ট জিনিস। দেখতে পাচ্ছ মেয়ের ওয়াটার বোতলটা নিয়ে নিলাম, রাস্তায় এত গরম তো। আর ওয়াটার বোতলটা হলে একটু জলটাও ভালো খায়। আচ্ছা, মেয়ের ব্যাগ নিয়ে নিয়েছো গুছিয়ে? হ্যাঁ, এই যে মেয়ের ব্যাগে আছে হাগিস টাগিস, যা মেয়ের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি। তো চলো সাথে থাকো, ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো। গাড়ি চলে এসছে, চলো এখন যাবো। যা গরম। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better. I will love you till forever.
গাইস, এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা, আমরা অলরেডি পৌঁছে গেছি ডাক্তারের ওখানটায়। তো এবার ডাক্তারের চেম্বারের দিকে যাচ্ছি, বর্ষা অলরেডি নেমে গেছে। তো যেরকম দেখতে পাচ্ছ আমিও অলরেডি পেছন পেছন হাঁটছি, ঠিক রাধার পেছনে যেরকম কৃষ্ণ চলে ওভাবেই চলছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ডাক্তারের চেম্বারের ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা করতে পারিনি, ফোন রেস্ট্রিকশনস ছিল। তো যাই হোক, আমরা অলরেডি ডাক্তারের ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন বাড়ির উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছি। এবার অনেকটা বেলাও হয়ে গেছে, এখন যাওয়ার পথে ভাবছি রাস্তায় কোনো জায়গায় একটু ভালো ধাবা বা রেস্টুরেন্টে কোথাও খাওয়া দাওয়াটা সেরে নেব দুপুরে। তো সঙ্গে থাকো, চলো দেখা যাক। এই যে আমি আর ওয়ামা টাটা দিচ্ছে। ওয়ামা কিন্তু ঘুমিয়েছিল, হ্যাঁ, ছোট্ট ওয়ামা ঘুমিয়েছিল, তাও তোমাদেরকে দেখে টাটা দিচ্ছে। আরেকবার দিয়ে দাও টাটা। আমরা এই যে ওয়ামাকে নিয়ে আমরা এখানে এসেছি। এই যে বর্ষাও বেরিয়ে গেছে। প্রচন্ড রোদ, গরমে ভাবতে ভাবতে আসলাম একটু চাটা খাই, না খেলেই পাচ্ছি না। মা একটা ফ্লাইং উপর দিয়ে দাও, হাত দিয়ে ফ্লাইং উপর। তো অলরেডি আমরা পৌঁছে গেছি ধাবায়। পেট পুজো তো করতেই হবে, দুপুরের টাইম বলে কথা, বাঙালি মানেই পেট পুজো। গরম তো অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যে পেট পুজো কিন্তু একদম আয়ম্বরই হবে। তো বর্ষা মেনু দেখছে কি অর্ডার দেওয়া যায়, দেখছে খাবার। তো যাই হোক, ওর পছন্দ মতন একটা অর্ডার সিলেক্ট করলো। তো অর্ডারটা কী ছিল তোমরা এক্ষুনি দেখতেই পাবে, সেটা সঙ্গে থাকো। অলরেডি আমি পেট পূজা শুরু করে দিয়েছি, আর পাশে মেয়েও লস্যি খেতে ব্যস্ত রয়েছে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দিনটা মোটামুটি ভালো মজার মধ্যেই চললো। যদিও ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার মানেই বিষয়টা একটু চিন্তার থাকে ঠিকই, কিন্তু ওভারঅল সব বেস্ট। খাওয়া শেষে বেরিয়ে দেখি ইন্ডিগোর একটা ফ্লাইট রানওয়েতে অলরেডি চলছে। অ্যাকচুয়ালি ধাবাটা এয়ারপোর্টের একদমই কাছে। তো যাই হোক, কিছুটা প্লেনের ভিডিও নিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে বন্ধুরা, আমরা সদ্য ফিরে দেখতেই পাচ্ছ কি অবস্থা। এসেই ফ্যান এসি অন করে দেওয়া হয়েছে দুটোই, মানে এতটা গরম বাইরে। আমিও অলরেডি দেখতেই পাচ্ছ
ঘেমে কি অবস্থা, আমারও কি অবস্থা হয়েছে মুখ চোখে। তো যাই হোক, আজকে আর আজকে এই অবধি। এই অবধি। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সবাই সাথে। একদম টাটা। সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।